জলবায়ু পরিবর্তনের প্রভাবে খুলনার উপকূলীয় অঞ্চলগুলো কৃষি জমিতে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় কমছে উর্বরতা। ফসল চাষে ব্যবহার করতে হচ্ছে ক্ষতিকর রাসায়নিক সার ও কীটনাশক। তাই কৃষকরা বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন ধইঞ্চা চাষ। একটু বড় হলেই জমিতে তা মিশিয়ে দিচ্ছেন, যা পচে জমিতে সবুজ সার তৈরি হচ্ছে। কৃষকরা বলছেন এই পদ্ধতি ব্যবহারের ফলে রাসায়নিক সার ও কীটনাশক অনেক কম ব্যবহৃত হচ্ছে, বেড়েছে ফসলের উৎপাদনও। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সবুজে ছেয়ে আছে বিস্তীর্ণ কৃষি জমি, তবে অর্থ উপার্জনের জন্য নয়, মাটির স্বাস্থ্য ফিরিয়ে আনতেই ধইঞ্চা চাষ করেছেন কৃষকরা। খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার লবণচড়া এলাকার কৃষক আবুল বাশার গত বছর প্রতিবেশীকে দেখে এবার নিচের 15 বিঘা জমিতে ধইঞ্চা চাষ করেছেন। গাছ কিছুটা বড় হলে তার জমিতেই মিশিয়ে দেওয়া হচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যেই এগুলো পচে পরিণত হবে প্রাকৃতিক সারে। বড় ধানের পরে যে সময়টা গ্যাপ থাকে, ওই সময়টায় জীবনদার পরামর্শে এইখানে ধনচে লাগাইছি এবং ধনচে লাগানোর পরে এখন এটা চাষ দিয়ে জমির সাথে মিশাই দিচ্ছি, এতে সবুজ সার হবে। গত বছর কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে পরীক্ষামূলক ধইঞ্চা চাষ করেছিলেন শাহজাহান হোসেন। আমন ধান চাষে জমিতে তার কোনো রাসায়নিক সারই দিতে হয়নি, এমনকি ব্যবহার করতে হয়নি কীটনাশকও। এতে একদিকে যেমন তার উৎপাদন খরচ কমেছে, অন্যদিকে পেয়েছেন রাসায়নিক মুক্ত ফসল। আমার এখানে আমি একটু পরীক্ষামূলক রাখছিলাম, এত নীলবর্ণ ছিল যে পাকা পর্যন্ত কাটা পর্যন্ত কোনো সার এখানে লাগেনি, শুধু ধনচে চাষ করার পরে। শুধু আবুল বাশার বা শাহজাহান নয়, জমির উর্বরতা বাড়াতে ধইঞ্চা চাষ করেছেন এ এলাকার অনেকেই। একসময় এ অঞ্চলে ধইঞ্চা শুধু জ্বালানি হিসেবে ব্যবহার হতো। মাটির উর্বরতা ফেরাতে আশানুরূপ সাফল্য পাওয়ায় দিন দিন এর প্রসার বাড়ছে। 2-3 হাত লম্বা চুষিয়ে দিলি এই পুষিয়ে গোবরের মতন হয়ে যাচ্ছে, গেলে ওটা দেখা যাচ্ছে সারি উঠতি। এই বছরও 20-25 বিঘা জমিতে ধইঞ্চা বুনেছি, আগামীতে আরো বেশি বুনবো। কৃষি কর্মকর্তারা বলছেন ধইঞ্চা মাটিতে জৈব পদার্থ ও রাসায়নিকের পরিমাণ বাড়ায়, এতে মাটির গঠন উন্নত হয় এবং পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। ক্লাইমেট চেঞ্জ হওয়ার পরে উপকূল এলাকার সাধারণত পানিতে এবং মাটিতে লবণাক্ত পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে, আর এই লবণাক্ত কমানোর জন্য সাধারণত ধইঞ্চা খুব উপকারী। কারণ এটা 3 ধরনের লাভ। এটা হলো জৈব পদার্থ বাড়ছে, সয়েল টক্সিসিটি কমছে, তারপরে আমাদের সয়েল হেলথ ডেভেলপমেন্ট হচ্ছে, সয়েল মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিস বেড়ে যাচ্ছে। খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত বছরের চেয়ে এবার প্রায় 75 হেক্টর জমিতে বেড়েছে ধইঞ্চা চাষ। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা।